সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় সমাজ বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই চ্যাপ্টারটি সম্পর্কে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। আমরা এখন ইম্পর্টেন্ট লাইনগুলো পড়ব, পরবর্তীতে অনুশীলনী সকল প্রশ্ন একবারে আমরা সলভ করব এবং বোর্ড কোয়েশ্চেনও সলভ করব। 1947 সালে ব্রিটিশ শাসন শেষে ভারতীয় উপমহাদেশে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। মাতৃভাষার কথা বলার অধিকার বাঙালিয়ে ভাষা আন্দোলন 6 দফা 11 দফা আন্দোলন করেছে, যা ধীরে ধীরে স্বাধীনতা লড়াই অনুপ্রাণিত করেছে বাঙালিদের। পরবর্তীকালে অনেক আন্দোলন সংগ্রাম ত্যাগ তিতিক্ষা ও রক্তের বিনিময়ে 1971 সালে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি। 1970 সালে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর করা হয় না। পাকিস্তানি সামরিক শাসক ইয়াহিয়া খান ষড়যন্ত্র শুরু করেন। জাতীয় পরিষদের অধিবেশনে বারবার স্থগিত ঘোষণা করলে আওয়ামী লীগ 1971 সালের মার্চ মাসে অসহযোগ আন্দোলনের ডাক দেন। ফলেই বাঙালিরা স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি শুরু করে। জুলফিকার আলী ভুট্টো তা বানচালের জন্য ইয়াহিয়া খানের সাথে আলোচনা শুরু করেন। তিনি ঢাকার জাতীয় পরিষদের অধিবেশন বর্জনের ঘোষণা দিয়ে পাকিস্তানের রাজনীতিতে নতুন সংকট তৈরি করেন। পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে এর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিশেষ করে ছাত্রদের ভূমিকা ছিল অগ্রণী। এছাড়াও শিক্ষক, পেশাজীবী, মহিলা সংগঠনগুলো এর জন্য এগিয়ে আসে। 71 মার্চে শুরু হয় প্রতিদিনের সকল সমাবেশ, প্রচুর লোকের সমাগমে ঘটে। ভুট্টোর সাথে ষড়যন্ত্র যুক্ত হয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 1 মার্চ জাতীয় পরিষদের অধিবেশনের স্থগিত ঘোষণা করার ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়ে। ফলে ওই দিন সর্বাত্মক আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। শুরু হয় বাংলাদেশের মুক্তি সংগ্রামের অধ্যায়, অসহযোগ আন্দোলন। আওয়ামী লীগ 2 মার্চ 1971 ঢাকা শহর ও 3 মার্চ সারা দেশে হরতাল ডাকে। 2 মার্চ সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিশাল সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নেতা আ.স.ম. আব্দুল রব নেতৃত্বে দেশের মানচিত্র খণ্ডিত স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয়। এটি ছিল সর্বসাধারণের সামনে আনুষ্ঠানিকভাবে উত্তোলিত স্বাধীন বাংলার প্রথম পতাকা। মুক্তিযুদ্ধে এই পতাকা ছিল আমাদের প্রেরণা। 3 মার্চ থেকে শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন, যা 25শে মার্চ পর্যন্ত অব্যাহত থাকে। 3 মার্চ গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ। এই দিন পল্টন ময়দানে সমাবেশে নেতা শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। এতে আন্দোলন আরও বেগবান হয়। এই পরিস্থিতিতে ভীত হয়ে ইয়াহিয়া খান 6 মার্চ এক বেতার ভাষণে 25 মার্চ ঢাকায় পুনরায় জাতীয় পরিষদ নির্বাচনের আহ্বান করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ঘোষণায় সন্তুষ্ট হতে পারেননি। এই পরিস্থিতিতে 7 মার্চ রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার জন্য একটি জনসভার আয়োজন করা হয়ে থাকে। 7 মার্চের ভাষণ এবং স্বাধীনতার প্রস্তুতি। বঙ্গবন্ধু তার 7 মার্চের ভাষণে বিজয়ী দল হিসাবে আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনার ঘোষণা দেন। বঙ্গবন্ধু 1971 সালের 1 মার্চ থেকে ইয়াহিয়া খান ও তার সহযোগী জুলফিকার আলী ভুট্টোর কর্মকাণ্ড দেখে বুঝেছিলেন এরা নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করবে না। তাই তিনি বলেন, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। বক্তৃতায় তিনি এক জায়গায় বলেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। বক্তৃতা শেষ অংশে তিনি বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম ঘোষণা দিয়ে তিনি স্পষ্টভাবে স্বাধীনতার ডাক দেন। নিয়মতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের পথ উন্মুক্ত করতে ইয়াহিয়া ঘোষিত 25শে মার্চ জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান করার ব্যাপারে 4টি পূর্বশর্ত ঘোষণা করা হয়। সামরিক আইন প্রত্যাহার, নির্বাচিত গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতার হস্তান্তর, সেনাবাহিনীর গণহত্যার তদন্ত, সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া। সংকট উপলব্ধি করে ইয়াহিয়া খান 15ই মার্চ ঢাকা সফরে আসেন এবং বঙ্গবন্ধুর সাথে আলোচনার প্রস্তাব দেন। 16ই মার্চ থেকে আলোচনা শুরু হয়। 22শে মার্চ জুলফিকার আলী ভুট্টো আলোচনায় অংশ নেন। আলোচনা ব্যর্থ হলে বাঙালি নিধনের নির্দেশনা দিয়ে 25শে মার্চ রাতে ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করেন। ওই দিন মধ্যরাতে তারা বাঙালির ওপর চরমভাবে আঘাত হানেন। ওই কাল রাত পাকিস্তানি সেনারা অসংখ্য বাঙালিকে নির্বিচারে হত্যা করেন।
তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা পরবর্তী অংশ থেকে শুরু করব 25শে মার্চের নারকীয় হত্যাযজ্ঞ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।